অনেক সময় আমরা রাস্তা থেকে কোনো কিছু কুড়িয়ে পেলে যদি সেটা ভালো লাগে আমাদের কাছে রেখে দিই। এই জিনিসটা মোটেও করা যাবে না। গল্পটা শুরু করা যাক। বিকেল 4:10 জাহানারা বেগম ড্রয়িং রুমে লাগানোর বড় ঘড়িটার দিকে আবারও একবার তাকালেন। জুহি কিছুক্ষণ হলো স্কুল থেকে বাড়ি ফিরেছে। তাকে আজ অনেক খুশি খুশি দেখাচ্ছে। আর সব দিন মুখ ভোতা করে স্কুল থেকে বাড়ি ফিরে। জাহানারা বেগম আজকে মেয়ের আনন্দের কারণ জানতে চাইলে জুহি কিছুটা চিন্তায় পড়ে যায়, যেন তার মুখ থেকে আনন্দের সমস্ত ছাপটা কেউ কেড়ে নিয়েছে। রান্না করে এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জুহি নিজের ঘরে যাওয়ার জন্য উদ্ধত হলো। তখনই মায়ের কণ্ঠ। জাহানারা বেগম জুহিকে ডাকছেন। তার আওয়াজ শুনে জুহি সিঁড়ির কাছে গিয়ে থেমে যায়। তারপর আবার ফিরে এসে বলে, মা ডাকছো আমায়? জাহানারা বেগম রাগী গলায় বললেন, তোকে ডাকছি না তবে কি এই ঘরে অন্য কেউ আছে যে তাকে ডাকবো? জুহির বছর 8 বছর, তবু তার বুদ্ধি এবং স্মৃতিশক্তি যথেষ্ট ভালো। জুহি আর কোনো কথা বাড়ালো না। সে মাকে অনেক ভয় পায়। এমনিতে মা এমন না, জুহিকে খুব আদর করে, শুধু মাঝে মধ্যে মায়ের যে কি হয় জুহি সেটা বুঝতে পারে না। আজও তিনি রেগে গিয়েছেন। জুহি চুপ করে দাঁড়িয়ে আছে মায়ের সামনে। জাহানারা বেগম জুহিকে জিজ্ঞেস করলেন, তোর হাতে ওটা কি? মায়ের এই প্রশ্নবাক্য শুনে জুহি থতমত খেয়ে যায়। সে বুঝতে পারে না মা কিভাবে বুঝতে পারলো তার হাতে কিছু আছে। তারপর ভীত জড়ানো কাপা গলায় জুহি মাকে বলল, কই, কিছু না তো মা। কি লুকাচ্ছিস দেখি? ফের মায়ের অগ্নিকণ্ঠ শুনে জুহি তার হাত পিছনে নিয়ে পরনে থাকা জিন্স প্যান্টের পকেটে কিছু একটা লুকাতে চায়, কিন্তু অমন সর্বব্যাপী মায়ের সামনে কি আর কিছু ফাঁকি দেওয়া যায়? তিনি আবারও মেয়েকে বললেন, বের কর বলছি। ভয়ে জুহির গলা শুকিয়ে যাচ্ছে। হয়তো এটা জাহানারা বেগম বুঝতে পারলেন। তাই তিনি টেবিলে থাকা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে মেয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, নে ধর। জুহি মায়ের হাত থেকে গ্লাসটা হাতে নিয়ে ডকডক করে সমস্ত পানি খেয়ে ফেলল। তারপর কাপা হাতে পিছনের পকেট থেকে একটা অদ্ভুত রকমের নেকলেস বের করে মায়ের হাতে দিয়ে চুপ করে রইল। নেকলেসটা সাদা আর কালো পাথর দিয়ে তৈরি করা, সাথে অনেকগুলো লাল আর কালো সুতা বাঁধা। হঠাৎ জাহানারা বেগমের দৃষ্টি গিয়ে আটকায় নেকলেসটার লকেটের দিকে। তাতে একটা ছাগলের প্রতিকৃতি আঁকা দেখতে পাওয়া যায়। তার উপর অজানা ভাষায় কিছু একটা লেখা আছে, কিন্তু অস্পষ্ট সেই লেখা। সেগুলো বোঝা দুষ্কর। তিনি এটা দেখে ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে জুইকে জিজ্ঞেস করলেন, এটা কোথায় পেয়েছিস তুই? জুই মায়ের অগ্নিদৃষ্টি দেখে আর কিছু গোপন করতে পারেনি, তাই ভয়ে সব সত্যি কথা বলে দেয়। জুই বলল, এটা সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। এটা শুনে জাহানারা বেগম মেয়ের পিঠে একটা কিল বসিয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, তোকে না কতবার মানা করছি রাস্তায় কিছু পড়ে থাকলে দেখলে সেটা না ধরার জন্য? তারপর নিজের 8 বছরের মেয়েকে মারার জন্য তিনি নিজে অনুতপ্ত বোধ করলেন। অন্যদিকে জুই কিল খেয়ে কান্না করে আর ধরে রাখতে পারে না, তাই সমানে কান্না করেই যাচ্ছে কিল খাওয়ার পর থেকে। জাহানারা বেগম তাই মেয়েকে আর কিছু বললেন না। নেকলেসটা রান্নাঘরের জানলা দিয়ে বাইরে ময়লার স্তূপের মধ্যে কোথাও যেন একটা ছুঁড়ে ফেলে দিলেন। তারপর রাত 8টার দিকে জুই ভয়ানক একটা স্বপ্ন দেখে চিৎকার করে উঠে বিছানায় বসে কাঁদতে থাকে। জাহানারা বেগম তার মেয়েকে বুকে জড়িয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করে, কিরে অমন চিৎকার করলি কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? জুই তখন শক্ত করে তার মাকে জড়িয়ে ধরে বলছে, মা, আমি একটা লম্বা চুলওয়ালা মহিলাকে দেখলাম, যার চোখগুলো রক্তাক্ত লাল। আমাকে সে ধরে নিয়ে যাচ্ছিল। মেয়ের কথা শুনে জাহানারা বেগম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ও কিছু না, বাজে স্বপ্ন দেখছিস, শুয়ে পড়। তারপর তিনি জুইকে বিছানায় শুয়ে কিছুক্ষণের জন্য ওয়াশরুমে গেলেন, কিন্তু ফিরে এসে দেখে জুই অচেতন অবস্থা মেঝেতে পড়ে আছে। তিনি এটা দেখে খুব ভয় পেয়ে যায়। এমনিতে তিনি সাহসী একজন মহিলা, কিন্তু জিন ভূতে তার অনেক ভয়, যার জন্য তিনি মেয়েকে সবসময় সতর্ক থাকার উপদেশ দেন এবং সাবধানে চলাফেরা করার জন্য বলেন। কারণ 2 বছর আগে জুহির বাবার প্রাইভেট কার সিগন্যাল উপেক্ষা করে পাশ কাটিয়ে যাওয়ার সময় একটা বড় ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে। যখন এই খবর জাহানারা বেগমের কানে পৌঁছায় তখন তিনি উম্মাদের মতো দৌড়ে যায় হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। ডাক্তার জানিয়ে দেয় স্পটই তার গত হয়ে গিয়েছিল। তখন তিনি মানসিক সমস্যায় ভোগেন, যার জন্য তার মেজাজ খিটখিটে থাকে এবং তিনি মেয়েকে মাঝে মধ্যে সাধারণ বিষয় নিয়েও বকাঝকা করেন। জাহানারা বেগমের একটাই মেয়ে, যদি জুহি কোনো সমস্যায় পড়ে তবে তিনি স্বস্তিরভাবে থাকতে পারেন না। তিনি সারা রাত চিন্তামগ্ন হয়ে অচেতন অবস্থায় জুহির মাথায় কাছে বসে কাটিয়ে দেন। ফজরের আজানের পরপরই জুহির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই তিনি জুহিকে আবারও বুকের কাছে টেনে নেয়। সারা রাত তিনি 2 পাতা চোখ এক করতে পারেননি, তাই সকালে তার চোখ লাল হয়ে গিয়েছিল। সকালবেলা তিনি জুহি আর তার জন্য যত সামান্য খাবার তৈরি করে, খাবার বলতে 4টা সেদ্ধ আটার রুটি আর বাজার থেকে আনা সবজি যেগুলো ফ্রিজে ছিল তা রান্না করে। জুহি এবং জাহানারা বেগম নাস্তা সেরে নেয়। তারপর জাহানারা বেগম জুহিকে নিয়ে যায় স্থানীয় মসজিদে ইমামের কাছে। এর মধ্যে তিনি সকালে যখন রান্না করতে রান্নাঘরে ঢুকে তখন তিনি দেখতে পায় আগের দিনের সেই নেকলেসটা, যেটা তিনি ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিলেন, সেটা বাসন কুসনের জায়গায় কেউ যেন ফেলে রেখেছে। তিনি ভাবলেন যখন তিনি নেকলেসটা ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিল, এরপর গিয়ে আবার জুহি সেটা খুঁজে আনেনি তো। তাই তিনি জুহিকে জিজ্ঞেস করলে জুহি উত্তর দেয়, কিল খাওয়ার পর থেকে সে ঘরের বাইরেই যায়নি।
তার তো মাথায় এখন সবকিছু গুলিয়ে যেতে থাকে। জাহানারা বেগম সেসব ঘটনার সাথে নেকলেসের বিষয়টাও ইমাম সাহেবের কাছে ব্যাখ্যা করেন। সব শুনেই ইমাম সাহেব জুহির হাত স্পর্শ করতে চমকে ওঠেন। বেশ কিছুক্ষণ সময় পেরোনোর পর তিনি বললেন, জুহির উপর কালো জাদুর প্রভাব পড়েছে। যদিও সেটা পুরোপুরিভাবে জুহির উপর পড়েনি, কারণ যাকে কালো জাদু করা হয়েছে তার থেকে নেকলেসটা জুহির কাছে আসায় এই কালো জাদু জুহির উপরও প্রভাব ফেলেছে। হয়তো তাকে কালো জাদু করা হয়েছে, তার থেকে এই নেকলেসটা হারিয়ে যাওয়ার পর জুহি সেটা কুড়িয়ে বাসায় নিয়ে এসেছে, তাই তার সাথে এসব অতি প্রাকৃতিক ঘটনা ঘটেই যাচ্ছে। সেই সাথে ইমাম সাহেব এটাও বলেন, যেই জিন দ্বারা জুহির উপর প্রভাব বা আধিপত্য বিস্তার করতে চাইছে সে হলো লামিয়া। তিনি লামিয়ার সম্পর্কে আরও কিছু বিষয় বললেন। তিনি বললেন যে লামিয়া হলো বাচ্চা এবং মানুষের আত্মা বক্ষণকারী একটা জিন। এই জিন 3 দিন তার শিকারকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করে এবং শেষের দিন তার সাথে শিকারকে নিয়ে যায়। ইমাম সাহেবের মুখ থেকে এই কথাগুলো শুনে জাহানারা বেগম একদম চুপ হয়ে রইলেন। তারপর হুঁশ ফিরতে তিনি কাঁদতে থাকলেন। ইমাম সাহেব জাহানারা বেগমকে মনে সাহস জোগানোর জন্য বললেন, সেই সাথে জুহিকে তিনি সাহায্য করবেন এটাও বললেন। জাহানারা বেগম ইমাম সাহেবের কাছে বিনীত অনুরোধ করলেন যেন তার মেয়ের কিছু না হয়, তাহলে তিনি আর বাঁচবেন না, কারণ জুহি তার একমাত্র সন্তান। জুহি ইমাম সাহেব আর তার মায়ের কোনো কথাই শুনতে পাননি, কারণ তাকে একটা আলাদা ঘরে নিয়ে রাখা হয়েছিল। ইমাম সাহেব বললেন, আপনি ভেঙে পড়বেন না, আমি যথাযথ চেষ্টা করব যাতে আপনার মেয়ের জুহির কিছুই না হয়। তিনি কিছু আমল করতে বলে জাহানারা বেগমের সাথে জুহিকে তার বাড়িতে ফিরে যেতে বললেন, আর সাথে কোরআন শরীফ জুহিকে সামনে বসিয়ে পাঠ করতে বললেন। অবশ্যই ঘরের দরজা যেন খুব ভালোভাবে বন্ধ করা থাকে। তারা চলে গেলে ইমাম সাহেব জোহরের নামাজের জন্য অপেক্ষা করতে লাগলেন। আজান দিলে ইমাম সাহেবের পবিত্র মনে জোহরের নামাজ শেষ করলেন। তারপর দীর্ঘক্ষণ ধরে প্রার্থনায় বসলেন। প্রার্থনা চলাকালীন সময় তার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছিল। মোনাজাতের সময় তার নিজের মেয়ের কথাও ইমাম সাহেবের মনে পড়ে যায়। কিছু বছর আগে প্রচণ্ড ঠান্ডায় নিউমোনিয়া হয়ে তার ছোট্ট মেয়েটা গত হয়ে যায়। তাই সন্তান হারানোর দুঃখ তিনি অনুধাবন করতে পারেন। তাই তিনি সিদ্ধান্ত নেয় যে করেই হোক তিনি জুহিকে সে জিনের হাত থেকে বাঁচাবেন, আর একটা মায়ের বুক তিনি খালি হতে দিবেন না। জাহানারা বেগম চলে যাওয়ার আগে তার বাড়ির ঠিকানা দিয়ে যায়। সেদিন সন্ধ্যায় তিনি মাগরিবের নামাজ পড়ে জুহিদের বাড়িতে পৌঁছায়, আর জুহি এবং জাহানারা বেগমকে সাথে নিয়ে একটা মহিলা মাদ্রাসার ভিতরে প্রবেশ করে। সেখানে সবাইকে আগেই বলে রাখা ছিল, তাই সবাই যে যার মতো অবস্থান নিয়ে নেয়। ইমাম সাহেব আগে থেকে একটা ছাগল কিনে রেখেছিলেন প্রক্রিয়ার জন্য। নিয়ম মতো জুহির ভিতর লামিয়ার উপস্থিতি জানানোর জন্য তিনি লামিয়াকে ডাকবেন। তারপর জুহির হাত সেই ছাগলটির উপরে রাখলে লামিয়া জুহিকে ছেড়ে ছাগলটিকে দখল করবে। তখন একজন ধারালো তরবার নিয়ে দাঁড়িয়ে থাকবে। লামিয়া যেই মাত্র ছাগলটিকে দখল করবে ঠিক তখনই এক কোপ দিয়ে ছাগলের মাথা দর থেকে আলাদা করে দিতে হবে, তাহলে লামিয়া তাকে ছেড়ে চলে যাবে। তবে সেই কাজ খুবই সতর্কতার সাথে করতে হবে। কোনো কারণে যদি ছাগলটি না গত হয়ে যায় তাহলে লামিয়া তার জগতে পাঠানো অসম্ভব হয়ে যাবে। প্রক্রিয়া শুরু করার আগে জুহির 2 পা এবং 1 হাত বেঁধে দেয়। অন্য হাতটি বাঁধন মুক্ত রাখা হয়, যাতে জুহির উপর লামিয়ার অবস্থান নিশ্চিত হলে তার হাত ছাগলের উপর রাখা যায়। জুহি তখন ভয় কান্না করে ওঠে, কিন্তু তাকে শান্ত করে জাহানারা বেগম পাশে দাঁড়ায়। এরপর সেই বিভীষিকাময় ভয়ঙ্কর রাতের কথা ব্যাখ্যা করার মতো সাহস আর আমার নেই।